সাম্প্রতিক সহিংসতায় গুলিতে নিহত অনেকের শরীরেই শুধু পুলিশের অস্ত্রের বুলেট নয়, অন্য অস্ত্রের গুলির অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। কোটা সংস্কার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সে সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। অনেকের হাত নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের শরীরেই নিষিদ্ধ অস্ত্রের বুলেটের অস্তিত্ব পাওয়া গেছে। পুলিশের ফায়ারিংয়ে কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62, আপনারা নিজে দেখছেন 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে, এই এলাকাতে কে কারা দিচ্ছে। এখানে শটগানও আছে। এখানে আমি যে কজনের দেখলাম, আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন, এগুলো পুরো বুলেট 7.62। তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক। এক তো পুলিশের হাতে আছে, ইউনিফর্মে তার হাতে আছে, কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয় নাই, তারা কিন্তু আনসার গেটের মধ্যে তাদেরকে এরকমভাবে ফায়ার করছে। আরও নাকি এখানে তো মাত্র 7-8 জন। ওদের আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে। এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। নিষিদ্ধ অস্ত্র যারা ব্যবহার করেছে তাদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। একই সাথে নিষিদ্ধ সহ লুট হওয়া অস্ত্র আগামী সোমবারের মধ্যে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর্ড। সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন, যেটাই হোক এই রাইফেলগুলো ফেরত দরকার আমার। না হলে আমরা হান্টিং শুরু করব। রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে কোনো দল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাকে ধরছে নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। 52-র আন্দোলন, 69-এর গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ সদস্যদের দাবির প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আমাকে যেটা তারা নিজেরাই বলছে যে আমরা এই পোশাক পরে একদিনও বেরোতে চাই না। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। বললেই তো হবে, সময় লাগবে। ওরা বলে